ওগলবিজি একটা দুইটা না তিনটা গুণ যার মধ্যে আছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলে, মহিলা ওই তিনটা গুণ কি কি তুমি বলো। এমনি মহিলা ডাক দিয়ে বলে, ও নবীজি একটা গুণ হলো যেই যুবক সারা রাত নফল নামাজ পড়তে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর দুই নম্বর গুণ হয়েছে আমাকে যেই যুবক বিয়ে করবে তার আরেকটা গুণ হলো বলে কি, এই গুণটা হলো উনি প্রতিদিন শুধু হারাম দিনগুলো বাদে সারা বছর নফল রোজা রাখতেইব। মহিলা 3 নম্বর গুণ কি? এমনি মহিলা ডাক দিয়ে বলে, ওগো নবীজি 3 নম্বর গুণ হলো আমাকে যিনি বিয়ে করবেন, আমাকে যিনি স্ত্রী হিসাবে গ্রহণ করবেন, আমিও যাকে স্বামী হিসাবে গ্রহণ করব। আল্লাহর নবী গো, তার 3 নম্বর গুণ হলো উনি প্রতিদিন কোরআন প্রথম দিতেইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, 3টা আমল আপনাকে বললাম, এখন আপনি যাকে ইচ্ছা যার মধ্যে আছে বিয়া দেন। একজন লোক মজমা থেকে দাঁড়ায়া বলে, ওগো নবীজি আমাকে বিয়া দিয়ে দেন তার সঙ্গে। যখন বিয়া হয়ে গেল, লম্বা ঘটনার সংক্ষিপ্ত শেষ করলাম। এমনি ওই মহিলার যখন বিয়ে হয়ে গেছে, 1 দিন 2 দিন 3 দিন যাবত কথা ছিল উনি সারাদিন কোরআন তেলাওয়াত করবে, কোরআন খতম দিব। কথা ছিল উনি সারা রাত নফল নামাজ পড়ব। কথা ছিল উনি নফল রোজা রাখবো সারা বছর হারাম দিনগুলো বাদে। অথচ সারাদিন খায়, এশারের নামাজ ফিরা ঘুমায়, আর শুধু সকাল বিকাল কুল ফাল্লা পড়ে, আর কোনো পড়া নাই। সুবহানাল্লাহ। অপেক্ষা করে আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ওগো নবীজি আপনার কাছে ওয়াদা দিয়েছিলাম নবী গো, আর 3টা অনুযায়ী 3টা কথা ছিল, এই 3টা আমল যার মধ্যে আছে তার কাছে বিয়ে দিবেন। এমন স্বামীর কাছে বিয়ে দিয়েছেন একটা গুনাহের মাঝে নাই। এমনি সাহাবা যখন ডাক দিল, সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাকে আপনি যে 3টা কথা বলছিলেন, যেই 3টা গুণের কথা আমার স্ত্রী বলছিল, আমার মধ্যে 3টা আমলই আছে। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। আর বিবি বলে, সাহাবী বলে আছে। আপনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনারা নিজে বলেছেন কেউ যদি ক্লান্ত অবস্থায় এশারের নামাজ পড়ে ঘুমায় যায় জামাতের সহিত, আবার যদি ফজরের নামাজ ইকামতের সহিত আদায় করে সারা রাত ঘুমাইলে যে সওয়াব হবে, নফল নামাজ পড়লেও এই সওয়াব হবে। আর হুজুর সুবহানাল্লাহ। এলিগে বাদ তাহাজ্জুদ যারা পড়ে না ফাল রাইলে না, হুজুরই তো কইছে ঘুমাইলে সওয়াব, পড়লে বেশি সওয়াব, যারা পড়ে না এরার লাগে। ইয়া রাসূলুল্লাহ, আর আপনারা বলেছেন যদি কেউ 30টা রোজা রাখে, রমজান মাসের শাওয়ালের 6টা রোজা রাখে, এই 30টা রোজা রাখার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, এই 36টা রোজা রাখার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এর পরিমাণ সওয়াব দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আর আপনি বলেছিলেন আমি যেন প্রতিদিন কোরআন প্রথম দেই নবী গো। আপনি আপনার জবান দ্বারা বলছেন কেউ যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে একবার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 10 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি বলেছেন কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। ওগো নবীজি আপনারা বলেছেন কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে 30 পারা কোরআন তেলাওয়াত করলে যতটুকু সওয়াব হবে, 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এতটুকু পরিমাণ সওয়াব দিব।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন ক্লান্ত অবস্থায় নবী গো আর কিছু পারি না, দিন সকালে 3 বার সূরাতুল ইখলাস পড়ি, আবার রাতে ঘুমাইবার আগে 3 বার পড়ি। আপনার কথা অনুযায়ী দৈনিক 2 কোরআন খতমের সওয়াব পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। الله نبي الصحابي আবু হুরায়রার আওয়াজ আসে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, হে আবু হুরায়রা, যিনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই সূরা পড়লে জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আলা বুঝেন না আপনি? মসজিদের ইমাম সাহেব জমির সিদ্দিকী ভাই কইছে, আগে গতকালকে ওয়াজ গেছে, আগের কালকে আগামী কালকে আছে। আর আমার বাড়ি কিন্তু সুনামগঞ্জ জেলার ভিতরে, আর সুনামগঞ্জ জেলা আলহামদুলিল্লাহ বহুত পরিমাণ ওয়াজ বাংলাদেশের মধ্যে যতটুকু জায়গা ঘুরলাম দেখলাম বাংলাদেশের 3 জায়গার বেশি ওয়াজ করে, চট্টগ্রাম, ময়মনসিংহ আর আমরা সিলেট আলহামদুলিল্লাহ। আর এই সিলেটের মধ্যে আমরা এখানে এই সিলেট বিভাগের মধ্যে সবথেকে বেশি মাহফিল আমরা সিলেট। কোন জায়গাত মাহফিল? আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা আমরা দিয়েছে, এই সূরা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন আর দেখতেছেন যে আল্লাহর নবীর একজন সাহাবী নবীর কাছে আসতেছে। সুবহানাল্লাহ। এমনি জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী ওই যে দেখেন আবু যর গিফারি আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ওই সাহাবীর নাম কেমনে তুমি চিনো? এমনি জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু উনার নাম আমি জানি না, আসমান জমিনের সমস্ত ফেরেশতা উনাকে চিনে, নামও জানে। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আসমান আর জমিনের সমস্ত ফেরেশতা কেমনে আমার সাহাবীকে চিনে? আপনি জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার এই সাহাবীর মধ্যে 2টা আমল আছে। কয়টা আমল? 2টা আমল আছে। একটা আমল হলো উনি অত্যন্ত নম্রভদ্র নিরহংকার মানুষ, উনার মধ্যে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। নাই? উনার মধ্যে কি নাই? অহংকার নাই। আপনার মধ্যে আছে না নাই? খালি মেম্বার হইতে পারলেই চলে। এমনও আছে, আমার ওয়ার্ডও রিক্সা চালাইছিল, এখন মেম্বার। এখন কি মাছ বিক্রি করে বেডও মেম্বার। এখন আর আপনি গিয়ে রিক্সা চালক, ভ্যান চালক, মাইমল ডাকতে পারতেন না, ডাকন লাগবে মেম্বার সাহেব। মাতলেন না? দেখি আপনারা অবশ্যই চিনবেন, আমরা ছাতক পৌরসভার মেয়র ছিল আবুল কালাম চৌধুরী, নাম উঠে গেলে। তো উনার বাসার সামনে গিয়া কালাম চৌধুরী ফোন যেত না, ফোন লাগতো মেয়র সাহেব। কি সাহেব ফোন লাগতো? যখন কি সাহেব যে শুনলাম বলে মেয়র সাহেব কেন বলে, উনার নাম 2 জনে ডাকছি, উনার ভক্ত, উনার কর্মী হের লাত মেরা ফেলাই। কি পাওয়া! উনার নাম হইছে মেয়র সাহেব, নাম ফাল্টাই গেছে। আল্লাহ এমন চেষ্টা দিছে, 16 বছর পরে নাম ফাল্টাই রয়েছে। আর যখন ঠিক নেই, আল্লাহ রাব্বুল আলামিন
জিবরাইল নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা বলেন তা আমি আপনাকে বলি। আপনার এই সাহাবীর মধ্যে একটা গুণ হলো নিরহংকার, কোনো অহংকার নেই। আরেকটা গুণ হলো উনি প্রতিদিন খুব বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আরেকটু যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনার ওই সাহাবীর মধ্যে দুইটা গুণের মধ্যে আরেকটা গুণ হলো উনি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। ও নবীজি, এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে শান মান মর্যাদা দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আসমান আর জমিনের সমস্ত ফেরেশতারা উনাকে চিনে। আল্লাহ নবীর কাছে এক মহিলা গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, বিয়ে করতাম কিন্তু সময় শেষ, বিয়ে করি না। বলে, কেন তুমি বিয়ে করো না? এমনি ডাক দিয়ে বলে, বিয়ে পরিমাণ যুবক নাই, স্বামী পাই না, দিকে বিয়া করি না। সুবহানাল্লাহ। এমনি ডাক দিয়ে বলে, কেমন স্বামী হলে বিয়ে করবা? এমনি মেয়েটা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, যেই যুবকের মধ্যে তিনটা গুণ থাকবে এরকম একটা যুবক দিকা আমারে বিয়ে দেন। সুবহানাল্লাহ। কয়টা গুণ জুড়ে বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, একটা দুইটা না, তিনটা গুণ তার মধ্যে আছে। এমন আল্লাহ নবী বিশ্ব নবী বলে, মহিলা, ওই তিনটা গুণ কি কি তুমি বলো। এমনি মহিলা ডাক দিয়ে বলে, ও নবীজি, একটা গুণ হলো যেই যুবক সারা রাত নফল নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝুননি আপনারা, তো বুঝলে একটু হ্যাঁ না বলি। এক নম্বর গুণ কি? সারা রাত কি করতে হইব? জোরে হন, কি করতে হইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দুই নম্বর গুণ হয়েছে, আমাকে যেই যুবক বিয়ে করবে তার আরেকটা গুণ হলো, বলে কি? এই গুণটা হলো উনি প্রতিদিন শুধু হারাম দিনগুলো বাদে সারা বছর নফল রোজা রাখতেইব। আরো জোরে সুবহানাল্লাহ। মহিলা তিন নম্বর গুণ কি? এমনি মহিলা ডাক দিয়ে বলে, ও নবীজি, তিন নম্বর গুণ হলো আমাকে যিনি বিয়ে করবেন, আমাকে যিনি স্ত্রী হিসাবে গ্রহণ করবেন, আমিও যাকে স্বামী হিসাবে গ্রহণ করব। আল্লাহর নবী গো, তার তিন নম্বর গুণ হলো উনি প্রতিদিন কোরআন কথম দিতেইব। আরো জোরে সুবহানাল্লাহ। তিনটা গুণ কি শুধু না বলো? আপনারা জুড়ে শুরু না বলো, এক একটা থেকে এক একটা বড়, ঠিক নেই? আরো জোরে হন, ঠিক নেই? সারা রাত নফল নামাজ আমরা তো এসারই পড়ছি না, কতজন আসেনি? আমরা খাজা হইলে পরে পড়ি, খাজা হইলে পরে পড়বে। হ্যাঁ, এসারের নামাজ সারাদিনে 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এখন আমরা নামাজের দায়িত্ব দিলাইছি ইমাম সাহেব, খারাই দিলাইছি, যখন খারাই দিলাইছি। এখন নামাজ ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব সব জায়গাতে কি অবস্থা? অনেক জায়গায় দেখা যায় আল্লাহর রাস্তে দিয়া যান, কি দিয়া যান? বলে মসজিদের দুতলার কাম হইতো দিয়া যায়, হয়নি? এখানে ভুল কইতাছে, আমি সঠিকটা কই। এখানে খোয়ার দরকার আছে। আল্লাহর রাস্তে আসেন, মসজিদে নামাজ পড়েন, যখন ঠিক নেই এইভাবে রাখতে আসেন, আসেন নামাজ পড়েন। খালি শুক্রবারে দুতলা তিনতলা পড়ে, খালি কিবারে পড়ে? একটা ছোট্ট গল্প কইলে আপনার, ছোট্ট কইরা, সময় কম, এজন্য বিস্তারিত না, ছোট্ট করে একটা গল্প শোনাই। হুজুর ওয়াজ করতেছে ইমাম সাহেব, তো মসজিদে যখন গিয়ে ওয়াজ করে তখন এখন চিন্তা করছে, হুজুরে ওয়াজ করছে যারা নামাজ পড়ে না এরা জাহান্নামী, যারা নামাজ পড়ে না এরা কি? তো ওখানে এক দল খারাই গেছে, হুজুর আমরা তো নামাজ পড়ি না, তা আমরা জাহান্নামী? তা আপনার ফতোয়া অনুযায়ী আমরা জাহান্নামীতে, যে ইমাম সাহেব জাহান্নামী বানায় এলাম মুসল্লিরে, ইমন ইমাম দরকার নাই, চাকরি শেষ। এখন ইমাম সাহেব রাখেন,
একটু সময় দেন। পাঁচ ওয়াক্ত নামাজ কে কে পড়েন? কয়েকজন আপনি। আচ্ছা, আপনারা জান্নাতি। আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, এরা কি শুক্রবারে নামাজ পড়েন? বলে হ্যাঁ, শুক্রবারে পড়ি। বলতে আপনারা শুক্রবারের নামাজি, আর বাকিরা জাহান্নামী। বলতে আপনার চাকরি ক্যান্সেল। এখন ইমাম সাহেব রাখেন, ওয়াজ শেষ না, কথা আচ্ছা আপনারা কি তাইলে দুই ঈদের নামাজ পড়েন? কইরা কোথাইলে আপনারা ঈদের নামাজি, খালি ঈদের নামাজ। এখন অনেকে আছে ঈদের নামাজও পড়ে না, যেরকম ঠিক নেই। আপনারা চিনা কান্দি মনে নাই, অনেক লোক আছে ঈদের নামাজও পড়ে না, পাঁচ ওয়াক্ত নাই, শুক্রবারও নাই, ঈদও নাই। এখন ইমাম সাহেব শোনেন, আচ্ছা আপনারা কি রমজান মাসে নামাজ পড়েন? খোঁজিও কোথাইলে আপনারা রমজানের নামাজি। এখন কয়েক দল হারায় গেছে গা, হুজুর আমরা শুক্রবারেও পড়ি না, পাঁচ ওয়াক্তও পড়ি না, এরপরে রমজান মাসেও পড়ি না, ঈদের দিনও পড়ি না, তো আমরা জাহান্নামী, চাকরি নাও ক্যান্সেল। এখন ইমাম সাহেব শুনেন, আপনারা কি জানাজান নামাজ পড়েননি? খোনা এটা সবাই পড়ে, তাইলে আপনারা সবাই নামাজি, সবাই জান্নাত। এখন সবাই খুশি, নাতে ঠিক আছে, তোর চাকরি ঠিক আছে, আর যাই। অনেক জায়গাতে আপনার ইমাম সাহেবরা হক কথা হয় না। আমি যে গ্রাম ওলামা পাড়া থাকিছিলে, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন চলতেছে হক কথা। আমার যুবকরা খুব মহব্বত করে, এনে কোরআন হাদিস যা আছে কইবেন, কোনো সমস্যা নাই, আমরা আছি। আল্লাহু আকবার হইতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগলবিজি আপ তিনটা আমল আপনাকে বললাম, এখন আপনি যাকে ইচ্ছা যার মধ্যে আছে বিয়া দেন। একজন লোক মজমা থেকে দাঁড়ায়া বলে, ওগো নবীজি আমাকে বিয়া দিয়ে দেন তার সঙ্গে। যখন বিয়া হয়ে গেল, লম্বা ঘটনা সংক্ষিপ্ত শেষ করলাম। জানলে ওই মহিলার যখন বিয়ে হয়ে গেছে, একদিন দুই দিন তিন দিন যাবত কথা ছিল উনি সারাদিন কোরআন তেলাওয়াত করবে, কোরআন খতম দিব। কথা ছিল উনি সারা রাত নফল নামাজ পড়ব। কথা ছিল উনি নফল রোজা রাখবো সারা বছর, হারাম দিনগুলো বাদে। অথচ সারাদিন খায়, এশারের নামাজ ফিরা ঘুমায়, আর শুধু সকাল বিকাল কুল ফাল্লা পড়ে, আর কোনো ফাড়া নাই। সুবহানাল্লাহ। অপেক্ষা করে আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ওগো নবীজি আপনার কাছে ওয়াদা দিয়েছিলাম নবী গো, আর তিনটা অনুযায়ী তিনটা কথা ছিল, এই তিনটা আমল যার মধ্যে আছে তার কাছে বিয়ে দিবেন। এমন স্বামীর কাছে বিয়া দিয়েছেন একটা গুনাহের মাঝে নাই। এমনি সাহাবা যখন ডাক দিল, সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাকে আপনি যে তিনটা কথা বলছিলেন, যেই তিনটা গুণের কথা আমার স্ত্রী বলছিল, আমার মধ্যে তিনটা আমলই আছে। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। আর বিবি বলে, সাহাবী বলে আছে, আপনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আপনারা নিজে বলেছেন কেউ যদি ক্লান্ত অবস্থায় এশারের নামাজ পড়ে ঘুমায় যায় জামাতের সহিত, আবার যদি ফজরের নামাজ ইকামতের সহিত আদায় করে সারা রাত ঘুমাইলে যে সওয়াব হবে, নফল নামাজ পড়লেও এই সওয়াব হবে। আর হুজুর সুবহানাল্লাহ। এলিগে বাদ তাহাজ্জুদ যারা পড়ে না ফাল রাইলেন না, হুজুরই তো কইছে ঘুমাইলে সওয়াব, পড়লে বেশি সওয়াব, যারা পড়ে না এরার লাগে। ইয়া রাসূলুল্লাহ, আর আপনারা বলেছেন যদি কেউ 30টা রোজা রাখে, রমজান মাসের শাওয়ালের 6টা রোজা রাখে, এই 30টা রোজা রাখার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর নফল নামাজ পড়লে যে নফল রোজা রাখলে যে সওয়াব, এই 30টা রোজা রাখার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এর পরিমাণ সওয়াব দিয়ে দিবে। এলিকে আমরা নফল রোজা রাখতাম বেশি, যারা রাখে না এরার লাগে। ইয়া রাসূলুল্লাহ, আর আপনি বলেছিলেন আমি যেন প্রতিদিন
কোরআন প্রথম দেই নবী গো, আপনার জবান দ্বারা বলছেন কেউ যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে একবার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 10 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি বলেছেন কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। ও নবীজি, আপনারা বলেছেন কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে 30 পারা কোরআন তেলাওয়াত করলে যতটুকু সওয়াব হবে, 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এতটুকু পরিমাণ সওয়াব দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন ক্লান্ত অবস্থায় নবী গো আর কিছু পারি না, দিন সকালে 3 বার সূরাতুল ইখলাস পড়ি, আবার রাতে ঘুমাইবার আগে 3 বার পড়ি। আপনার কথা অনুযায়ী দৈনিক 2 কোরআন খতমের সওয়াব পাই। এখন আপনার কাছে তার কোরআন শরীফ পড়ে কি পড়লে সওয়াব আছে, সুবহানাল্লাহ, পড়লে যে সওয়াব আছে, এদিকে যাওয়া যেতে না, শুধু খালি এটাই শুনেন কোরআন শরীফের একটা অক্ষর ফলে 10টা নেকি, এটা তো আমরা জানি না? তাহলে কোরআন শরীফ, কোরআন মানে কি? তেলাওয়াত করা, বেশি বেশি তেলাওয়াত করা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবী চলে গেছেন তাবুকের যুদ্ধে। যখন যুদ্ধের ময়দানে গেছে, এমনি জিবরাইল আলাইহিস সালাম নবীর গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীকে যখন এই কথা বললেন, তো উনি দেখলেন 60 মাইল অনেক দূরত্ব। এখন বলতেছে, ও জিবরাইল, এত দূরে আমি মুআবিয়ার জানাজার নামাজ কেমনে পড়ব? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সাহাবাদেরকে নিয়ে জানাজার নামাজের জন্য প্রস্তুত হন, এটা আমার দায়িত্ব। উনি উনার নূরের পাকা দিয়া খালি একটু ইশারা করলেন, বাড়ি দিলেন, বাথার দিলেন, এমনি তাকায় দিকে আল্লাহর নবীর সাহাবী নবীর সামনে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই মাত্র জানাজার নামাজ পড়াইলেন, এমনি তাকায় দেখেন জানাজার নামাজ পড়ানোর পরে নবী তাকায় দেখে সূর্যটা একটু অন্ধকার। এমনি নবী জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, অন্য দিনের মতো আজকে তো সূর্যটা দেখা যায় না, কারণটা কি? এমনি জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়ার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আসমান থেকে অগণিত অসংখ্য ফেরেশতারা জমিনে চলে আসছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার সাহাবীর মধ্যে আমল কি আমল ছিল, যা আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার শান মান মর্যাদাতে বেশি দিয়েছি। আসমানের ফেরেশতারা জানাজার নামাজে শরীক হয়। এমনি ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার সাহাবীর একটা আমল ছিল। বলে, আমলটা কি? ওই আমলটা হলো উনি বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করছে। আরো জোরে সুবহানাল্লাহ। তো এই সূরার ফজিলত অনেক বেশি, আলহামদুলিল্লাহ 10টার উপরে হইতেছে, বুঝেন না, সময় কম। এখন আসেন, ফজিলত অসংখ্য অগণিত, জমির সিদ্দিকী ভাই আপনারা শোনাইবেন ইনশাআল্লাহ। এখন আসেন, এই সূরার ফজিলত সংক্ষিপ্ত শুনলাম। এই সূরাটা যে নাজিল হলো, সংক্ষিপ্ত শুধু শানের উপর শুনি। তখন এই সূরাটা নবীর মক্কি জীবনে নাজিল হয়েছে। নবী যখন মক্কায় ছিলেন, তখন কাফির বেঈমান মুশরিকদের কথা ছিল যে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে শুধু এক আল্লাহর দাওয়াত দেও, আমরা 33 কোটি দেবদেবীর পূজা করি, নাউজুবিল্লাহ হইতেন না, আমরা কাবা ঘরের ভিতরে 360টা খুদা ফিট করে রাখছি, আমাদের একজন আছে গঙ্গিমা, একজন আছে হিন্দুর আর শিক্ষামা। কি আছে? শিক্ষামা খালি শিক্ষা দে, আর একটা হইছে লক্ষ্মীমা, বলে এটা অলক্ষ্মী লাগলে বলে ফিরা, নাউজুবিল্লাহ হইতেন না। এখন তারা বলতে লাগলো, মুহাম্মদ, তুমি যে বলো তোমার আল্লাহ, আমরার যেমন ভগবান আছে, ভগবতী আছে, মানে ভগবানের বউ, নাউজুবিল্লাহ হইতেন না, আমরার যেমন খুদা আছে, খুদি আছে, মানে খুদার বউ, আমরার যেমন ঈশ্বর আছে, ঈশ্বরী আছে, মানে ঈশ্বরের বউ, নাউজুবিল্লাহ।
তোমার যে খুদা আছে খুদা কয়জন? যখন কয়জন? আরো জোরে। তারা বলতে লাগলো আমরা খুদা আছে, খুদার বউ আছে, মা আছে, বাপ আছে, কালিমার খালি 7টা বাচ্চা। নাউজুবিল্লাহ। এটা গুগলে সার্চ করলে পাইবে, তার ইতিদিকে যাওয়ার দরকার নাই। এখন আসেন তো, তারা বলতে লাগলো আপনার খুদা আছে, খুদার বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মা আছে, বাপ আছে, সব কিছু আছে। তোমার যে খুদা আছে, তোমার খুদার বাপের নাম কি? নাউজুবিল্লাহ কইতেন না? এরা প্রথম প্রশ্ন হইল যে তোমার খুদার দাদার নাম কি? তোমার দাদার জিয়া খুদার ফুত আসেনি, দাদা আসেনি, দাদা আসেনি, নানা নানি আসেনি, আত্মীয় স্বজন আসেনি, বিবি বাচ্চা আসেনি। আমরা যেরকম আত্মীয় স্বজন আছে, খুদার যেমন আছে, তোমার খুদার এমন আসেনি। তাদের 1 নম্বর প্রশ্ন ছিল খুদা কয়জন? যেটা বলেন খুদা। আর তাদের প্রশ্ন ছিল 2 নম্বর আয়াতের সাথে তাদের প্রশ্ন ছিল, শুধু সংক্ষিপ্ত বিস্তারিত বলার সময় নাই। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা যেমন খুদা আছে, আমরা একটা খুদা হাটের তৈরি। নাউজুবিল্লাহ। এর যে মূর্তি কিয়ের তৈরি? আমরা আরেকটা খুদা হইছে মাটির তৈরি, রূপার তৈরি, স্বর্ণের তৈরি, বনের তৈরি। আমরা এক একটা খুদা এক একটা জায়গা ফিট করে রাখছি, এক একটা খুদার এক এক জাতির জিরির দিয়া বানাইছি। তোমার খুদা কিয়ের তৈরি? নাউজুবিল্লাহ। এরপরে তাদের 3 নম্বর প্রশ্ন হলো যে আমরা খুদার যেমন বাচ্চা আছে, তোমার খুদার বাচ্চা কি? আমরা খুদা দেখতে বিশাল বড়, তোমার খুদা কত চুপ বড়? আমি মৌলভীবাজার গেছিলাম, কুলাউড়া টিকাটা গেছি, গিয়ে এক হিন্দুর দোকানে গেছি জিলাপি। তো গিয়া দেখি নাক লাম্পা খুদা একটা আছে না, দেখছেন নি? এটা হোক গণেশ, এটা কি কর? তো হিন্দু লোকরে ভদ্র লোকরে জিগাইলাম, বলে দাদা ওই যে নাক লাম্পা এটা কি? হুজুর এটা হইছে আমরা ছোট্ট, এটা বড় খুদার সামনে গিয়ে বিয়াদ দেবী করছি, বড় খুদার রাগ করছে, তাফরা মারছে। জিরো কিনে না উজবিল্লাহ। খুদা বেলা আবার তাফরাও দেয়, তাফরা মারছে, তাফরা গিয়া নাক ফিরা নাক লাম্প হয়ে গেছে। জিরো কিনে না উজবিল্লাহ। কি বিভ্রান্ত শিকারা শিখাইছে। আমরা যেমন হুজুরের ভূত হুজুর বন লাগে, আমার ভূত 3 জন আল্লাহ দিছে, এরা হুজুর না হইলে যদি মাদ্রাসাত না পড়ে কেউ কি এরার পিছে নামাজ পড়ব? মাতিন না। কিন্তু হেরার যে ফরন লাগে না, ব্রাহ্মণের ভূত মূর্খ হইল ব্রাহ্মণ। তো যাই হোক, কিদিকে যাওয়ার দরকার নাই। এখন আসেন, তাদের 1 নম্বর প্রশ্ন ছিল যে আমরা তো খুদা অনেকজন, তোমার খুদা কয়জন? তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য এই ছোট্ট সূরাতুল ইখলাস নাজিল করেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বিশ্ব নবীকে জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যারা আপনাকে প্রশ্ন করেছে আপনার খুদা কয়জন, আপনি তাদেরকে জানায়া দেন কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ ওয়াহিদ না, যদি ওয়াহিদ তো ইসলা সালাসা আরবা খামসা সিত্তা না। আল্লাহ বলেন আহাদ, যদি 1 হতে 1 2 3 4 5, যদি বলতো আহাদ, আল্লাহ আহাদ বলছেন ওয়াহিদ না। যদি 1 হতো 1 করে 2, ঠিক নেই? আর আল্লাহ নবীকে জানায়া দিল, ওগো নবীজি, আপনি তাদেরকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম আহাদ, আমি আল্লাহ হলাম একক অদ্বিতীয়, আমি আল্লাহ একজন। আর জোরে সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতে অসংখ্য গণিত ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা হলো, আল্লাহ যদি 2 জন হইতো তে অসুবিধা হইতো? যেরকম ঠিক নেই। একজনে কইতো মেঘ দিব, আরেকজনে কইতো না এখন রোদ দিব, ঠিক না? একজনে যদি কইতো এই সূর্য উঠ, তার একজনে কইতো না এখন চন্দ্র উঠন লাগবে, নাইলে মানি না, ঠিক নেই? এর জন্য আল্লাহ কয়জন? জুড়ে বলেন কয়জন?
কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একজন অদ্বিতীয়। ইয়া রাসূলুল্লাহ, তাদের 2 নম্বর প্রশ্ন হলো আমাদের খোদা হলো কাঠের তৈরি, বাঁশের তৈরি, এমন খোদা আমি নিজে দেখছি। আমি ছোট থেকে সিলেট শহরে বড় হয়েছি, আমার নিজের দেখা। তারা বন দিয়া খোদা বানা আর খোদার ফাসাদা বাঁশ দে, যেরকম ঠিক নেই। বাঁশ তা হারা করে বলে খেরে বলে খোদা নিজে নিজে করে তিন না খেলে খারাই ধরি নেই। আল্লাহু আকবার, খোদা বানাইছে, বানাইছে জিব্বা মাতুন না দেখি। আবার দেখা যায় খুদার নিচে আরেকটা খাওয়া দাওয়া ফারাদা ধরছে, যেরকম ঠিক নেই। যারা গিয়া এটার প্রণাম করে সেজদা করে, বন বন দিয়া বানাইছে, হাড় দিয়া বানাইছে। এটার ক্ষমতা শক্তি বনের মাঝে, বন নাই খুদা বন নাই, যেরকম ঠিক নেই। বলে নাই যে হেরার খুদার কাছে গিয়া সা এলে ফাঁস, লো ফাঁস, মেট্রিক ফাঁস, ঠিক নেই। আর খুদা কি ফাঁস? 0 ফাঁস, যেরকম ঠিক নেই। হে নিজে নিজেরে বানা এটারে হে খুদা বানা মাতিন না। আচ্ছা, যে বনের এই যে মাইক যে মাইক অপারেটর ভাই এটা পরিচালনা করে, মাইকের ক্ষমতা বেশি না তাইনের ক্ষমতা বেশি, যেরকম এই আবাটা যে বানাইছে টেইলার সাহেব, এটার প্রশংসা করলে কি আবা খুশি হইব না টেইলার খুশি হইব? এখন ক্ষমতা কি টেইলারের বেশি না আবার বেশি? এই চেয়ারটা বড় ফুল, বড় সুন্দর, এটার প্রশংসা করলে চেয়ার খুশি না মেস্তুর খুশি? যেরকম এখন কি এই চেয়ারের শক্তি বেশি না মেস্তুরের শক্তি বেশি? একটু জোরে কই না, চেয়ারের শক্তি বেশি না মেস্তুরের শক্তি বেশি? এখন হেরা নিজে বানায়, নিজে মেস্তুর, আর কাঠ দিয়া বন দিয়া বানায়া ফাঁসার ভিতরে বাঁশ দিয়া খাড়া করছে। এরপরে আপনার ফিট করে তুইছে, এটা বলে খুদা। আর সামনে নিয়ে খুদার এখানে দে, খুদা খান খান, খুদা তো খাইতে না, খুদার খানি মশায় খায়, সেরকম ঠিক নেই। তে মশা খাই যে না করে মিছিল দিয়া খায়। মশা যখন তখন আপনার ওই ক্যাম্পের বাজার থেকে মিছিল দেয়, আয়া খুদার খানির উপরে বহ, মানে আইসে আইসে খাইতাম ফালরে ফিরা, যখন ঠিক নেই। টিফটিনি দেয় খায়া যখন জাগা এমনি না খুঁয়া যা খায়া নিছি, এখন জায়গা ফারস্তে ফিরা, যখন ঠিক নেই। আল্লাহ বলে আমওয়াতুন গায়রু আহইয়া, আল্লাহ বলেন তারা জন্মগত মৃত, কোনো প্রাণ নাই, দেহ নাই, মরা, তাদের কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে তারা প্রশ্ন করেছি। তাদের 2 নম্বর প্রশ্ন হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা তো একটা খুদা হলো বনের তৈরি, আরেকটা খুদা হলো কাঠের তৈরি, আরেকটা খুদা হলো রূপার তৈরি, আরেকটা খুদা হলো স্বর্ণের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তাদের কি বলুন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম তামাম পৃথিবীর সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষিক। অমুখাপেক্ষির বর্ণ মুফাসসির অসংখ্য গণিত দিয়েছে, বিস্তারিত হওয়ার সময় নাই, সংক্ষিপ্ত খালি হয়ে তাদের আয়াত নাযিল করে দিয়ে চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহুস সামাদ অর্থ হলো উনি অমুখাপেক্ষিক, তাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ওনার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদের ব্যাখ্যা হলো যে উনি তাম পৃথিবী ওনার ক্ষমতায় চলে, উনি তাম পৃথিবীর ক্ষমতা ছাড়া একাই চলে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে বলেছি তাদের খোদাগুলো মাটি দিয়া বানাইছে, তাদের খোদাগুলো কাঠ দিয়া বানানো হয়েছে,
তাদের খোদা হলো খাটের মুখাপেক্ষী, মানে খাটির ক্ষমতাই চলে। খাট যত সময় আছে খোদাও তত সময় আছে, খাট নাই খোদাও নাই, ঠিক নেই। আর তাদের যে খোদা আছে, তাদের খোদাগুলো তারা বলতেছে যে খোদা বল দিয়ে বানানো হয়েছে, বল যত সময় আছে খোদা আছে, বল নাই খোদাও নাই। মানে আল্লাহুস সামাদ অর্থ হলো যে উনি অমুখাপেক্ষী, তামাম পৃথিবীর যা কিছু আছে সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। মানে উনি কারো শক্তিতে চলেন না, ওনার শক্তিতে উনি চলেন। সুবহানাল্লাহ। যেমন মনে করেন আমি এই জায়গার মধ্যে চেয়ারের উপরে বইছি, আর চেয়ারটারে আরেকজনে দুইটা রাখছে, এটার নাম কি? চকি। এখন এই চকি চেয়ারে দুইটা রাখছে, তাহলে চেয়ারের ক্ষমতা নাই। এই চকি যত সময় আছে চেয়ার উপরে থাকবো, চকি নাই চেয়ারও নাই। এর মানে এই চেয়ার চকির মুখাপেক্ষী, চকির ক্ষমতায় চেয়ার বইয়া রয়েছে। ঠিক নেই। আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি আসমান আর জমিনের পাল্লেওয়ালা। আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি আপনি আমি ঘুমাই, ঘুমানির পরেও আবার ঘুম থেকে সজাগ করেন। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদের আরেকটা অর্থ হলো উনি আছেন, উনি থাকবেন। সুবহানাল্লাহ। থাকবেন, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি আছি, আমি থাকবো, আমি হলাম চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি তাদেরকে বলে দিন আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি নিজে নিজে চলেন। আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি ঘুমান না, সর্বদা সজাগ থাকেন। আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি সমস্ত কিছুর পালনেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি পিঁপড়ারেও খাবার দেনওয়ালা। আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি একটা কানারে খানার ব্যবস্থা করে দেনওয়ালা। আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি পানির নিচে গিয়া ছোট মাছের ফনারেও খানা দেনওয়ালা। আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি উড়ন্ত পাখিটারে খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি ঘুমান না, ঘুম নাই। খুদা যদি ঘুমায় জায়গাতে বান্দা তো তখন লাগবে মাতিন না। আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি আছেন, যিনি মরবেন না। কিন্তু হেরার যে খুদা আছে এটার তো কোনো ক্ষমতা নাই, এটা নিজে নিজে চলতে পারে, এটার আরেকজনের সাহায্য চলবে। এক লোক নবীর কাছে গেছে, এখন হাত টাইম না বলা সাদ্দরের ভিতরে, এখন এই তোমার হাতের ভিতরে কি? তোমরা ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ, হাতের ভিতরে হইছে আমার খুদা। বগল তলে কি খুদা, ভগবান। তোমার ভগবানটা একটু বার। এখন মূর্তি যখন বার হচ্ছে এমনি বার করে দেখে মূর্তির হাত নাই, ফাও নাই, চোখ নাই, নাক নাই, খান নাই। ইয়া তোমার এই মূর্তির এই অবস্থা করে ইয়া রাসূলুল্লাহ বাইরিয়া ভেঙে লাইছি বলে খেরে বলে বাইরিয়া ভেঙে লাইছে লেগা এটা আমার কথা শুনছে না। বলে কেমনে? বলে মনে করেন একটা এক্সাম্পল, আমি গেছি ক্যাম্পের বাজার, বাজার থেকে আমার সমস্যা রাস্তার মধ্যে আইসি পরে আমার দিলাইছি পেশাব। কি ধরছি? এখন পেশাবও যদি বয় খুদা আমার হাতও, খুদা আমার মসন দিকে লেগে তেল লেগে খুদার একটু দূরে নিয়ে খারাপ হচ্ছে। তে খুদা তো আবার নিজে নিজে দাঁড়াইতেন না, খুদারে গাছের লগে লাগে খুদা তুমি না। এখন আমি যখন গিয়া পেশাব করাত বেশি সামনে দিয়া, এখন পেশাবের শব্দ দিকে অফিসনে দিয়া এমনি তাকায় দেখি যে কুত্তা আমার ভগবান মানে মূর্তির মুখোমুখ আছে।
কুত্তার একটা অভ্যাস ছিল যেটা উঁচা জায়গা দেখলে মুতে মাত্র টাকারে তে মুতে যে এমনি না করে ট্যাঙ্ক তুললে মুতে মাতলাই না দেখি তো বাইজিৎ বুঝতামি হো কিরে কুত্তা এই ট্যাঙ্ক তুললে মুতস করে হুজুর পবিত্রতা রক্ষা করি ফাও যদি বিরা জায়গা দেখে ট্যাঙ্ক তুললা এখন আল্লাহর ওলি হো ট্যাঙ্ক তো তুলত ভালো কথা পবিত্রতা রক্ষা খরচ মৌসুম দেখা যায় এটা দি খরচ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ভগবান মূর্তিকে বললাম ভগবান দুরু কোন মূর্তি কি দুরু কইতারে আপনার মুখ কুত্তাই মুত্তাছে দুরু কোন আরে ঠেলা দে না আমিও তো বুঝি ফেসাব শেষ না অফর লইতারি না অগনবীজি একবার দুইবার অসংখ্যবার বলেছি ভগবান একটু দূর হইল এটার মশলাটা ফালাই দিই এই যে হওয়া কইলাম একটা বার আমার কথা মানল না এরপরে কইলাম তুই এমন খোদা এমন ভগবান তোর মুখ বুঝি কুত্তাই মুতে ভগবান এমন খোদার দরকার নাই তার বুক কুত্তাই মুতে তুই নিজেরই রক্ষা করতে পারস না নিজেরই নিজে হেফাজত করতে পারস না কেমন খোদা হইছস তুই তোর কোনো শক্তি নাই ক্ষমতা নাই এর লেগে রাগ উঠছে বাড়িয়ে ভেঙে লাইছি সুবহানাল্লাহ বিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আপনি আমাকে পড়ায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারা মুবারক দেখে কোরআন তেলাওয়াত শুনে অসংখ্য অগণিত কাফির বেঈমান মুশরিকরা মুসলমান হইত আবু জাহেল নবীর পক্ষে ছিল না বিপক্ষে গভীর রজনীতে আবু জাহেল ঘর থেকে যে মাত্র বাহির হয়ে যায় বিবি ডাক দিয়া বলেন স্বামী প্রতি রাতে দেখি আপনি ঘর থেকে কোথায় যেন বাহির হয়ে যান এমনি আবু জাহেল বলে বিবি গো আর সবার কাছে এই ঘটনাটা গোপন রাখছিলাম কিন্তু তোমার কাছে আর রাখতাম না কারণ যত বড় মেম্বার হোক চেয়ারম্যান হোক বাবার লগে আর চেয়ারম্যানই চলে না যত বড় মেম্বার চেয়ারম্যান হোক বেডির লগে আর চলে না আয়া কইতি না তুমি কি দেখো এই দেখো এক বেডি দেখে আসমানে দাও আল্লাহর একজন হুজুর উইরা যাইতেছে সুবহানাল্লাহ এখন মহিলার একটা অভ্যাস এরা যেই জিনিসটা দেখে এটা যত সময় স্বামী রে না কইছে এত সময় শান্তি নাই এখন বেডি দেখলি খালি শ্বাস ফালতা কি দেখলাম আমরা তো হুজুর আছে আমার স্বামী কিন্তু এই হুজুরের বুঝি এত বড় কেরামত এলে আসমানের উপরে দা উইরা যা এখন খাবার দিয়া আরে খাইবেন পরে শুনেন কি হইছে তো আজকে এক জিনিস দেখছি একজন হুজুর এটা আপনি না একজন হুজুর দেখছি আসমানে দা উইরা যাইতাছে এখন বেটা ডাক দেখো ভগো এটা আমি আসলাম সুবহানাল্লাহ বিদিনা এখন বিডিয়া তো সময় প্রশংসা করছে এখন বিডি হো এর লিগা দেখছি এক সাইড বেকা আছে তিনটা এক সাইড কি আছে স্বামী যে আপনার যত ভালো মানুষ হন যত বড় বক্তা বুজুর্গ হন আহলান সাহলান জলদি সবে রাগম কিন্তু বড় তারি গাড়িটা চলে না আবু জাহেল বলে বিবি আমি প্রতিদিন প্রতি রাতি ঘর থেকে বাইরে হয়ে যাই যত সময় আমার বাতিজা মুহাম্মাদের কণ্ঠ জবান থেকে কোরআন তেলাওয়াত না শুনি এত সময় আমি আবু জাহেলের ঘুমে ধরে না বিবি ডাক দেয়া বলে স্বামী গো আপনি যান আগে আগে আমি যাই পিছনে পিছনে আল্লাহর নবী তেলাওয়াত করতেন আল্লাহু আকবার আল্লাহর পরে যার স্থান সুবহানাল্লাহ আর কোরআন শরীফ তো পড়ার জিনিস পড়লেই শুধু সওয়াব সুবহানাল্লাহ শুধু চন্দ্র মিলায়া মিলায়া একটা গাল আপনি দেখেন একদিন দুই দিন 5 দিন 3 মাস 1 বছর পরে আর কেউ মনে করে না করেনি আমরা এমপি মমতাজে কত গান গাইল সংসদে ওই গান গাইছি নি কিন্তু গান আছে না ফুটে গেছে গান
যদি ওখানে দেখা যায় এখন মমতাজ যতদিন এমপি আছেন এতদিন গান তো গামন লাগবে না তিন না এখন গান গাইছিল মমতাজ তো এমপি এখন গান গাইব কাটা মানে গান শুরু করছে মোল্লারা এখন মোল্লারা গান গান মাশাআল্লাহ বাপ রে বাপ এরা মনে করে আমরা পারি না আমরা যদি করি তাহলে ভাত পাইতো এখন আপনার দেখেন কথাটা কয়ে নেই এখন আপনার দেখেন চন্দ্র মিলাইয়া মিলাইয়া বড় সুন্দর আপনি যত কোরআন শরীফ তেলাওয়াত করবেন কোরআন শরীফ তেলাওয়াত করলে এই যে দেখেন সূরাতুল ফাতিহা ১,৫০০ বছর আগে কোরআন শরীফ নাজিল হয়েছে এখনো পর্যন্ত সূরা ফাতিহা প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা ফারাই ফারাই পড়ে যত পড়ে খালি মজা লাগে আর যখন ঠিক নেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বড় সুন্দর চন্দ্র মিলায়া আর রহমান আল্লামাল কোরআন আর কিছু সময় পরে পরে ওয়াল হাব্বুল আসফি ওয়ার রায়হান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান সময় শেষ হয়ে গেছে গা এখন আসুন শুধু চন্দ্র মিলায়া মিলায়া নূরুল কলামি ওয়া মা ইয়াসতুরুন শুধু নুন দিয়া দিয়া বড় সুন্দর চন্দ্র মিলায়া মিলায়া আম্মা ইয়াতাসাআলুন শুধু নুন দিয়া আইন দিয়া বড় সুন্দর চন্দ্র মিলায়া ইযা শামসু কুবিরাত শুধু তা দিয়া والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها كلها ديا কত সুন্দর ওয়াল আদিয়াতি দবহা শুধু হাদিয়া আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ শুধু আইন দিয়া সুবহানাল্লাহ قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون শুধু নুন দিয়া قل أعوذ برب الفلق শুধু কাব দিয়া যেরকম সুবহানাল্লাহ قل أعوذ برب الناس ملك الناس শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস খালি সিন দিয়া জোরে সুবহানাল্লাহ মজা লাগে না খারাপ লাগে তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত শুধু সময় কম এই সময় 2-2.5 ঘন্টা ওয়াজ না করলে তার ওয়াজের মজা বোঝা যায় না বক্তা দেখেন খুব কষ্ট করে আপনারা এই পর্যন্ত আইছে আলহামদুলিল্লাহ আমার জমির সিদ্দিকী ভাই বা আপনারা কমিটি সেক্রেটারি খুব মহব্বত করছে মোবাইলে যত মহব্বত দেখাইছে আলহামদুলিল্লাহ আমার পরে যে মহব্বত দেখাইতেছে আলহামদুলিল্লাহ আমরা প্রধানত যাই পড়ছি খুব মহব্বতের বড় ভাই রুহুল আমিন সালেহ সাহেব উনি আপনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনারা শুনবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি মুসাফির মানুষ আপনার আল্লাহুস সামাদ ওয়াজ রাখতে লইলাম এখন সময় যেহেতু কমে গেছে রাইতে বেশি গেছে ঠান্ডার মধ্যে আমি দোয়া করতাম রুহুল আমিন সালেহ দোয়া করব